قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه যিনি ইখলাসের সহিত কোরআন শিখে শিখায় তিনি সর্বোত্তম। তার মানে ইখলাস থাকতে হবে। আর ওনার নামটা কেমন হয়? এরকম একজন যিনি কোরআন শিখায়, নিজে কোরআন শিখেছে, কোরআন শিখায়, আল্লাহর রাসূল বলে তার নামটা কিরকম? তার নামটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন কোরআন পড়তেছিলাম, এক বহুতি পণ্ডিত যিনি আরবি গ্রামাটিক্যাল অনেক জ্ঞান ছিল, আরবি ভাষা বুঝতেন, গ্রামার বুঝতেন, কিন্তু ওই মধ্যে যাইতেছে আর দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতের মধ্যে উনি যে জবরের জায়গা যে উচ্চারণ করতেছে, তখন বলল আলী এইখানে জের হবে না, জবর হবে। আলীর স্মরণ ছিল না, তখন উনি সংশোধন করে নিলেন নিজেকে। এই অবস্থায় যখন ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছে, হে আলী, আমি তোমার উস্তাদ, আমি কোরআনের একটা জবাব তোমাকে শিক্ষা দিয়েছি, তুমি আমার হক আদায় করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানতেন রাসূলকে, রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন একটা জবাব শিক্ষা দিয়েছে, এখন উনি বলতেছে আমার হক আদায় করার জন্য, আমি কেমন ওনার হক আদায় করবো? তখন বলেছিল আলী, তোমার মধ্যে হক আদায় করা সম্ভব না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝিয়ে বলতেন। তখন বলতেছেন, হে আলী, তুমি একটা তীর হাতে নাও, তোমার শরীরে যতটুকু শক্তি আছে, তোমার ডান দিকে একটা তীর মারো, তোমার বাম দিকে, তোমার সামনে, তোমার পিছনে, উপরে চতুর্দিকে এক একটা তীর নিক্ষেপ করো, আর এই তীর যতটুকু যাবে এতটুকু জায়গাকে তুমি পৃথিবীর সর্বোচ্চ দামি হীরা, মণিমুক্তা ধারা পূর্ণ করে দাও। তারপরেও একটা জবর তোমাকে শিক্ষা দিয়েছে, এই হক আদায় করতে পারো না। কিন্তু সে মুসলমান ছিল না, সে একটা ইহুদি ছিল, বিধর্মী ছিল। তার মানে কোরআন এলেন এত বড় দামি জিনিস, একটা জবরের এত মূল্য আল্লাহ রাসূল ধর্মের মধ্যে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কেউ কোন উস্তাদের সাথে বেয়াদবি করে, যারা পরিমাণ কষ্ট তার দিলের মধ্যে দান দেয়, আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদটা বলতেছি যে এই পৃথিবীতে তার উপরে 4টা আযাব আসবে। কয়টা আযাব আসবে? 4টা আযাব আসবে। এক নম্বরে সে যে ইলম অর্জন করেছে, জ্ঞানটা অর্জন করেছে উস্তাদ থেকে, সেটা ভুলে যাবে। এক সময় কোরআন শিখে থাকলে কোরআন সে ভুলে যাবে। যে ইলম অর্জন করেছে সেটা আল্লাহ নিয়ে নেবে। দ্বিতীয়ত, তার জীবনের পরিবারের সমস্ত বরকত আল্লাহ ছিনিয়ে নেবে। তার মানে সে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করবে, তার জীবনে বরকত থাকবে না, তার জীবনে অভাব লেগেই থাকবে। সে কখনোই সাংসারিক জীবনে কখনোই সুখী হবে না, কেননা বরকত থাকবে না। দ্বিতীয়ত, সে অকাল মৃত্যুবরণ করবে, তার হায়াতের বরকত আল্লাহ উঠিয়ে নেবে, তাকে অকাল মৃত্যু দিবে আল্লাহ। চতুর্থ, তার ঈমান নসিব হবে না, সে বেঈমান হয়ে মৃত্যুর সময় মৃত্যুবরণ করবে। এই বিষয়গুলো আমাদের সচেতন হওয়া দরকার। আসলে এই বিষয়গুলো আজ সারা পৃথিবী জুড়ে কেমন জানি চলতেছে। পিতা মাতার কদর নেই, উস্তাদের কদর নেই, কেননা প্রকৃত শিক্ষার অভাব, ফ্যামিলির মধ্যে প্রকৃত দিনই বুঝ নাই। বাচ্চাদের মাথা থাকবে কি করে? এই জন্য আগে নিজের দিন কি জিনিস বুঝতে হবে, ইসলাম কি জিনিস।